নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 6 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী এর আগে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য ভারতে এই মুহূর্তে রাজস্থানের ওপরে অবস্থান করছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর আবার একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের জেলায় জেলায় ব্যাপক প্রভাব পড়বে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো অনলাইন সিস্টেম থেকে প্রথমে আমরা আপডেটটি দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনলাইন সিস্টেম অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ 6 তারিখ সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকালের দিকে। বিশেষ করে মাঝারি লেভেলের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারিতে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তার সঙ্গে জয়নগর, মাজিলপুর, কুলপি, কাওতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কিছুটা কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বাজকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক, শ্যামপুর, তার সঙ্গে রয়েছে বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, বালিচক, বেলি, সবং, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, কিছুটা সিঙ্গুর, তার সঙ্গে কিছুটা এদিকে বিষ্ণুপুর, কতুলপুর অর্থাৎ বাঁকুড়ার দিকেও থাকছে। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কিছুটা কলকাতা থাকছে, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা এদিকে বাঁকুড়াও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার সকালের দিকে। উত্তরবঙ্গের দিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে, আর উত্তর দিনাজপুরে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, এই 5 জেলাতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। বাংলাদেশের দিকে চলে যাব, তো মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশে হালকা লেভেলের বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ময়মনসিংহ, তার পাশাপাশি ঢাকা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তার সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার সকালের দিকে। বেশি বৃষ্টিপাত বরিশাল, চট্টগ্রামের দিকে একটু থাকছে মঙ্গলবার সকালের দিকে। তারপর আমরা একটু মঙ্গলবার বেলার দিকে চলে যাব। তো মঙ্গলবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং তারপর মোটামুটি দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলিতে, কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো মঙ্গলবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত থাকছে কাশিয়ারি, বেলদা, দাঁতন, এগরা, মোহনপুর, তার সঙ্গে বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, তার পাশাপাশি ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, আরামবাগ, আমলাগড়া, তার সঙ্গে গোয়ালতোড়, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিনপুর, শিলদা, রায়পুর, সিমলাপাল, তালডাংরা, বিষ্ণুপুর, জয়পুর, রতনপুর, ইন্দপুর, শিলদা, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, বান্দুয়ান, পাকদা, বিরা রয়েছে, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, মানবাজার, পাঞ্চা, শিলদা, মঙ্গুর, রাওয়ালপুর, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর বললাম, তার সঙ্গে রয়েছে বাগমুন্ডি, ঝিলদা, মুড়ি, জয়পুর, সিন্দ্রি। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেনলি রয়েছে পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা এদিকে হাওড়া, হুগলিতেও থাকছে। তার সঙ্গে আমরা দেখতে পেলাম এদিকে দক্ষিণ 24 পরগনাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। মেনলি পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থাকছে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তার সঙ্গে কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুকরা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, কতুলপুর, আরামবাগ, পাবা, পাত্রসাহের, সোনামুখী, বেল্লাতোর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বরজোড়া, কাকসা, দুর্গাপুর, উখড়া, ইলিমবাজার, বোলপুর, আহমেদপুর, লাভপুর, সাঁইতিয়া, সিউড়ি, দুবরাজপুর, তার সঙ্গে রয়েছে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারই, লালগোলা, ভগবানগোলা, ধুলিয়ান। অর্থাৎ যেটা লক্ষ্য করছি দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মেনলি পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া বললাম, তার সঙ্গে রয়েছে এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে মুর্শিদাবাদেরও কিছু কিছু স্থানে মাঝারি লেভেল অর্থাৎ হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার দুপুর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তারপর দুপুরের পর মোটামুটি বিকেলের দিকে দেখতে পাচ্ছেন, বিকেলের দিকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে মধ্যবঙ্গের দিকে শিফট হচ্ছে। দেখতে পাচ্ছেন দুপুরের সময় বৃষ্টিপাতটা পশ্চিমের জেলার দিকে থাকছে, তারপর বিকেলের দিকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের দিকে শিফট হচ্ছে। মধ্যবঙ্গের কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে? কোলাঘাট, তার সঙ্গে উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, জংলাপাড়া, খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, দশগড়া, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, জয়পুর, কতুলপুর, গলসি, ঘুষকরা, ভাতার, মঙ্গলকোট, মন্তেশ্বর, কাটোয়া, পাটুলি, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলিমবাজার, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, তার সঙ্গে রয়েছে এদিকে আসানসোল, শালতোরা, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরালপুর, ছাতনা, তার সঙ্গে গঙ্গাজলঘাটি, তার পাশাপাশি আহমেদপুর বললাম, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, খড়গ্রাম, বড়োয়া, গোকর্ণ, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, ভগবানগোলা, তার সঙ্গে রয়েছে এদিকে দেবগ্রাম। অর্থাৎ দুপুরের দিকে পশ্চিমের জেলাগুলিতে থাকছে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত, তারপর বিকেলের দিকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে মধ্যবঙ্গের দিকে শিফট হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া রয়েছে, হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে মঙ্গলবার বিকেলের দিকে। আর উত্তরবঙ্গের দিকে চলে যাব, তো মঙ্গলবার দুপুর বা বিকেলের দিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলায় একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ বর্ডার লাগোয়া যে বিভাগগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে, বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে খুলনা, এই বিভাগের কিছু কিছু স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে। কোথায় কোথায়? শ্যামনগর, তার সঙ্গে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, পাংশা, বালিয়াকান্দি, মগুরা, পাবনা, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, তার সঙ্গে মোহনপুর, নবাবগঞ্জ, গোগমাস্তপুর, এই সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে গোটা বাংলাদেশ জুড়েই। তারপর একটু রাতের দিকে এই বৃষ্টিপাতটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু রাতের দিকে বিশেষ করে মঙ্গলবার একটু বেশি রাতের দিকে বৃষ্টিপাতটা কমছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতটা কমছে। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলার সব জায়গাতেই নকশালবাড়ি, তার সঙ্গে পাশিদেওয়াহাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট রয়েছে, শিলিগুড়ি, তার সঙ্গে সুকনা, কুর্শিয়ং, সেবং, দার্জিলিং, ওন্দলাবাড়ি, তার পাশাপাশি রয়েছে গরুবাথান রয়েছে, রাজগঞ্জ, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, তার সঙ্গে ধূপগুড়ি, রামসাই, বিনারহাট, বিরাপাড়া, ফালাকাটা, তার সঙ্গে রয়েছে হাসিমারা, সোনারপুর, মাথাভাঙা রয়েছে, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সমগ্র 5 জেলাতেই মঙ্গলবার একটু বেশি রাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলা জুড়েও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। আর মঙ্গলবার বেশি রাত্রের দিকে অর্থাৎ বুধবার ভোর রাতের দিকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন বুধবার ভোর রাতের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উপকূলের দিকে বিশেষ করে একদম যেটা হচ্ছে সুন্দরবন লাগোয়া অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলি রয়েছে জয়নগর, মাজিলপুর, গোসাবাস, আর সঙ্গে রয়েছে হলদিবাড়ি, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোরের রাতের দিকে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তার সঙ্গে রয়েছে খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, অর্থাৎ দেখতে পাচ্ছেন উপকূলে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, আর এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এই বিভাগগুলির উপকূলের জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাতের দিকে। আর বুধবার সকালের দিকে আমরা একটু চলে যাব, তো বুধবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাতে বুধবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বুধবার সকালের দিকে। উত্তরবঙ্গেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল বিভাগের উপকূলের জায়গাগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার সকালের দিকে। তারপর বুধবার বেলার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও দেখতে পাচ্ছেন একটু
মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই। পাশাপাশি বাংলাদেশ জুড়েও বুধবার দুপুরের পর মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আমরা অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাসে বলা হয়েছে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 6 তারিখ মঙ্গলবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 6 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 7 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 7 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 7 তারিখ অর্থাৎ বুধবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 7 তারিখ অর্থাৎ বুধবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 7 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো 7 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, শুধুমাত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 7 তারিখ বুধবারে। তো 7 তারিখ বুধবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 8 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, সে সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো 8 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 8 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব 9 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 9 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, সে সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 9 তারিখ অর্থাৎ শুক্রবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।